পশ্চিম শিলচরের জাইফারপুরের পুলিন বিহারী লেনের রাস্তা সহ কালভার্ট নির্মাণের দাবি জনগণের। পশ্চিম শিলচরের ভয়চন্তীপুর জিপির অন্তর্গত রেংটি নালুগাঁয়ের রাস্তাটি সংলগ্ন বাইলেন পুলিন বিহারী লেনের যাতায়াত করার রাস্তাটি গত 2 দিনের ভারী বৃষ্টির কারণে নালার জমা জলের কারণে রাস্তাটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বুধবার সংবাদ মাধ্যমের সাহায্যে বসবাসকারী একাংশ জনগণ বিষয়টি তুলে ধরে বলেন, বিগত 6 মাস পূর্বে ওনারা ব্যক্তিগত চাঁদা তুলে রাস্তাটি সংস্কারের কাজ করেন, কিন্তু 2 দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পুলিন বিহারী লেনের পাশে থাকা নালাটি জমা জলের বেগে রাস্তাটির বৃহৎ অংশ ভেঙে পড়ে যায়। এর কারণে এই চলাচল করা 2টি গ্রাম দাসপাড়া ও জাইফারপুরের পুলিশ মহিলা সহ স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদের চলাচল করতে বিরাটভাবে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গত বছর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উক্ত স্থানে উপস্থিত হয়ে বিষয়টি দেখে যান এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন তাদের, কিন্তু আজ অবধি কোনো ধরনের রাস্তাটি সংস্কারের জন্য বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি সরকারিভাবে। তাই ওনারা সংবাদ মাধ্যমের সাহায্যে এই রাস্তাটি চলাচলের জন্য রাস্তাটি সংস্কার সহ একটি কালভার্ট নির্মাণের জন্য বিধায়ক সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। পিন্টু চন্দ্র দাস, গৌতম দাস, রাজু দাস, সুবীর নাথ, পিকুনাথ, শম্ভু দাস, চন্দন দাস, মনোরঞ্জন দাস, সবিতা দাস, অর্জুন দাস, রতন দাস, শুক্লা দাস সহ আরো অন্যান্যরা আছে। পিছনে যে গ্রামটা আছে এই গ্রামের মানুষগুলো ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। আর এখানে একটা বনদুর্গা মন্দির আছে, এই মন্দিরের লাগিয়ে এই রাস্তায় আমরা চলাচল করা হয়। তো এইখানে তো গত বছরে আমরা একটা মিটিং দেখাইছিলাম, যে আমরা দীপায়ন স্যারে আনিয়া এখানে একটা মিটিং দেখাইছিলাম। তারা দাবি করছিলাম যে এইখানে আমরা একটা ফুলের দরকার। তারা তো আজ পর্যন্ত আমরা কোনো কিছু সাহায্য পাইছি না পাইয়া আমরা গরিবগুলা কয়েকজন 20-25 করে মিলিয়া আমরা একটা চান্দা উঠাইয়া টাকা 2000 করে চান্দা উঠাইয়া আমরা প্রায় 2-3 হাজার করে চান্দা উঠাইয়া আমরা প্রায় 70-80 হাজার টাকা খরচ করি আমরা একটা রাস্তা বানাইছি। এটাও গতদিন বৃষ্টি এটাও দুইয়া লইয়া গেছি। এখন যে আমরা বাচ্চারা যে স্কুলে যাইতো, স্কুল থেকে তো সরকারের সাইকেল দিয়া দিচ্ছে, কিন্তু এখন সাইকেল নিয়ে যে যাইতো যে এটা তো সম্ভব না। এই রাস্তায় এখনো জলে ভাঙ্গা লইয়া গেছি কি, এখন তো পিছন দিকে যে ঘুরিয়ে যাওয়া এটা তো সম্ভব না, এটা তো বহুত ঘুরতে পড়ে। আমরা এটা হলো শর্ট রাস্তা। মানে এটা কি আপনারা এখানে স্থানীয়? কেন আমরা যে কয়েকটা ঘর আছি আমরা চান্দা তুলেই বানাইছি, এটা সরকার থেকে কোনো আমরা ফেসিলিটি পাইছি না। আচ্ছা, সরকার থেকে কোনো আজ পর্যন্ত কোনো কিছু ইন্দিরা আবাস প্রধানমন্ত্রী তো আমরা পাঁচটা আইসে তো 2 জনে বানাইছে, বাকি 3 জনে স্টার্টিং করে ওরা তো পাইছেন। তাই যে একটা এখানে একটা তখন ইটা মাটির রাস্তা তো দুইয়া লইয়া যায় গিয়া। এখন আমরা যে মনে করেন টাকা খরচ করে মাটি ফালাইমু আবার বৃষ্টি দুইয়া লইয়া যাইব। সরকারের দাবি চাই যে আমরা এখানে একটা ছোট মোটো ফুলের দরকার। আমরা যদি একটু দেন তাহলে আমরা খুবই একটা উপকার হয় আর কি। এটা আমরা দাবি ওইটাই সরকারের কাছে আমরা একটা দাবি। আর এখানে এই যে বাচ্চাগুলা সব স্কুলের বাচ্চা, এখন যে এরা স্কুলে আসা যাওয়া করতো এরা কোনো দুসরা কোনো রাস্তা নাই। আর এটা স্কুলের বাচ্চা না যে তুমি খান্দ করে নিয়ে সাথে নিয়ে ভার করে দিবে, এটা তো সম্ভব না। তার একটা অনুরোধ সবের কাছে যে আমরা এই জাইফরপুর আওয়ার একটা আমরা রাস্তা বানাইছি, সবে চান্দা উঠে আসে আর ওই রাস্তাটা আমরা জলে ভাঙ্গিয়া নিচে গিয়া ওখন আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা কিভাবে তারা স্কুলে দেয় আর তারা কিভাবে স্কুল বন্ধ করিয়া তাকে স্কুলের বাচ্চা আমরা দে মা বাবায় তারা রাখতাম করো, আমরারই খারাপ লাগে। তাও এখানেও একটা মন্দির আছে, সব পূজা দিতে হইতে পারে না, ডেলিভারি রুগী এই সেই সব কিছু একটা আমরা এখানেও একটা ফুলের দরকার। তাও একটা রোগ দেখা দিছে, কেউ একটা ইমার্জেন্সি লইয়া যেতাম ডেলিভারি রুগী হই আমরা লইয়া যাবার কোনো উপায় নাই। বহুত জায়গা ঘুরিয়ে যেতে ডেলিভারি হয়ে যাব রাস্তাতে, আমরা এরকম অসুবিধাতে আছি। দাবি তো আমরা এই রাস্তাটা চাই, সরকারের যে সবাই আমরা রাস্তাটা বানাইয়া দিক। আনলে তো আমরা গরো রুগী এখন মনে করো ডেলিভারির পেশেন্টও আছে 2-3টা, তারা তো অবস্থা খুব খারাপ। বয়স্ক মানুষও আছে, হঠাৎ একটা যে গরম দেয় যদি হঠাৎ করে কিছু হয় তো তারা লইয়া যেতে শেষ কাম।